বিগত 1.5 থেকে 2 বছর ধরে যেন বাংলাদেশে হয়ে চলেছে একের পর এক পট পরিবর্তন। শেখ হাসিনার চলে যাওয়া, তারপরে অন্তর্বর্তী সরকারের আসা, ইউনূসের ক্ষমতা একেবারে দখল করার মতো বাংলাদেশের মধ্যে যা যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সবকিছু আমরা দেখেছি পরপর। আবার অন্যদিকে কখনো দেখা গেছে আমেরিকার আনাগোনা, আবার কখনো দেখা গেছে পাকিস্তানের সঙ্গে ইউনূসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আবার দীর্ঘকালীন বন্ধুত্ব ভারত এবং বাংলাদেশের মধ্যে সেই সম্পর্কের ফাটল ধরাতেও কিন্তু দ্বিতীয়বার ভাবেননি ইউনূস। সব মিলিয়ে বলা যেতে পারে ইউনূস একজন ক্ষমতালোভী মানুষ, তা কিন্তু এক প্রকার পরিষ্কার। তবে এবারে প্রশ্ন যে ক্ষমতালোভী ইউনূস এবারে কি অন্য কোনো পদক্ষেপ নিতে চলেছে? এই যে তারেক রহমান প্রধানমন্ত্রীর গদিতে এবারে বসবেন, এই বিষয়টাকে এত সহজে কি মেনে নেবেন তিনি, নাকি এবারে নিজের ক্ষমতা বজায় রাখতে তার লক্ষ্য হচ্ছে রাষ্ট্রপতির গদি? এই প্রশ্নটা বর্তমানে উঠতে শুরু করেছে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। স্যার, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতাদের শুভেচ্ছা। বেশ স্যার, একদম প্রথমেই জানতে চাইবো যে ইউনূসের এবারের পদক্ষেপ কি হতে চলেছে? এবারে কি তাহলে রাষ্ট্রপতির গদির জন্য ঝাঁপিয়ে পড়বেন ইউনূস? একদম, এটা আমরা যতটুকু জানি এর আগে থেকে, যখন সে লন্ডন কনস্পিরেসি করে, তার মানে তারেকের সাথে যখন লন্ডনে গিয়ে বৈঠক করে, তখনই আপনার বোঝা গেছে যে সে তারেকরে অনেক কিছু সে লোভ টোভ দেখিয়েছিল, অনেক স্বপ্ন দেখিয়েছিল, যার জন্য আপনি লক্ষ্য করবেন যে ইউনূস ক্ষমতা দখলের পরপরই যে রাজনৈতিক পার্টিগুলো তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে, সেইগুলো সবই কিন্তু তার ঢাকার যে বিএনপির যে দল, সেই দলগুলো কিন্তু মোটামুটি রাইট ট্র্যাকে ছিল। তারপরে যখন লন্ডন বৈঠকটা হয়, তখন কিন্তু এই বিএনপি তার সেই ট্র্যাক থেকে সরে যায়। তখনই বলা হয়েছিল যে, এই লন্ডন বৈঠকের আগে বলা হয়েছিল যে এই জামাত জঙ্গি জিহাদিরা বলছিল যে ইয়ে করে প্রেসিডেন্টকে ওখান থেকে সরিয়ে দেওয়া। যে প্রেসিডেন্টের আন্ডারে ইউনূস ওথ নিছে, সে ফ্রম ডে ওয়ান প্রেসিডেন্টের সাথে কোনো যোগাযোগ করে নেই, তাকে কিছু জানাই নেই, এবং এটা তার সংবিধান অনুসারে কেয়ারটেকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার যাই বলেন, সেগুলো হচ্ছে প্রেসিডেন্টের সন্তুষ্টির জন্য তারা কাজ করবে এবং ডে টু ডে তাকে ইভেন্ট জানাইতে হবে। তো সেগুলো সে কিছুই করেনি। তো প্রথম দিন থেকে সে ভায়োলেশন শুরু করছে। তারপরে সে এই জিনিসগুলো, সে প্রেসিডেন্টকে আউট করতে চাইছে, বাচ্চা এই ছেলে পেলেদের দিয়ে, গুন্ডা বদমাইশদের দিয়ে তারা একটা আন্দোলন করাইছে, প্রেসিডেন্ট হাউস ঘেরাও করাইছে, এবং যেগুলো একেবারে মানে সে তার নৈতিকতা বিরোধী কাজ সে করছে। তারপরে আমাদের বিশ্বাস এবং পলিটিক্যাল মহলে এটাই জানা যায় যে তারেকের সাথে বৈঠক করে সে তারেকের কিছু লোভ দেখিয়েছে, এবং সে হয়তো বলছে যে আমাকে তুমি ক্ষমতায় নাও, তুমি সবকিছু করো, আমাকে প্রেসিডেন্ট বানাও। এরকম একটা ন্যারেটিভস কিন্তু বাংলাদেশের সব জায়গায় তারেকের সাথে বৈঠকের পর এটা ছিল। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি, রিয়ালিটি কিন্তু ভিন্ন, চেঞ্জ হয়ে গেল। কখন? যে যখন তারেক বলল যে আমরা আমার মাকে দেখার বিষয়, তো আমার তো বাচ্চা ছেলে হিসেবে আমার বাসনা, মায়ের পাশে থাকি, কিন্তু দেশে ফিরে আসাটা আমার বিষয় না, আমার একার বিষয় না। সে পরিষ্কার বলছে যে তার সে বোঝা যায় যে সে তার সিকিউরিটি প্রবলেম আছে, এই জন্য সে আসতে পারছে না। কিন্তু কিছুদিন পরে সে বললো যে হ্যাঁ আমি আসছি। এই যে এখানে কিন্তু পলিটিক্যাল কিছু চেঞ্জ আছে। ইউনূসের সাথে লন্ডন বৈঠক প্লাস তারেকের এখানে প্রথমে বলা এবং আবার তার যে পলিসি চেঞ্জ, সে সাহস করে চলে এলো, এখানে কতগুলো চেঞ্জ আছে। সেই চেঞ্জের কারণে বাংলাদেশের রাজনীতিটা ঘুরছে। তবে ইউনূসের একটা বাসনা সবসময় ছিল যে তারেকরে বোকা বানিয়ে প্রেসিডেন্ট ইলেকশন করে উনি প্রেসিডেন্ট হবেন, এরকম একটা বাসনা তার পার্টির ভিতর থেকেও পাওয়া গেছে, এবং জামাত তো তার সাথেই। এই জায়গা থেকে একটা প্রশ্ন করতে চাই। আপনি জামাতের কথা বলছেন, হ্যাঁ জামাত কিন্তু বারবার এবারে বর্তমানে ওরা যে অভিযোগটা করছে যে ভোটটাই নাকি ঠিক মতো হয়নি বা ভোটে কারচুপি হয়েছে, এমন একটা অভিযোগ জামাত সামনে আনছে। এবার অন্যদিকে জামাতের সঙ্গে যদি হাত মেলায় মোহাম্মদ ইউনূস, তাহলে কি বিএনপিকেও টলিয়ে দিতে পারে? এমন কি কোনো সম্ভাবনা থাকছে?
না, এখন আর সেই সম্ভাবনা নেই। হুম। আমি আপনাকে পিকচারটা দিচ্ছি যে যে ইলেকশনটা হয়ে গেল, যেভাবেই হোক একটা ইলেকশন হইছে এবং সেখানে মানুষের পার্টিসিপেশন আছে। এই ইলেকশনে আপনার তারা যে মেজরিটিটা পেল বিএনপি, এই মেজরিটিতে আপনারা এটাকে বলা হয় ব্রুট মেজরিটি। এইটাকে বলা হয় এই মেজরিটি দিয়ে সংবিধান চেঞ্জ করা যায় এবং ইয়ার রাজনীতির ভাষায় এটাকে বলা হয় যে এটা সেই মেজরিটি যে এই পার্লামেন্ট এই মেজরিটি দিয়ে পুরুষকে নারী এবং নারীকে এটাকে পুরুষ বানানো ছাড়া আর যা কিছু তারা চায় সেটা করতে পারে। এখন বিএনপি যে ব্রুট মেজরিটি পেল পার্লামেন্টে, তার কোনো অব্লিগেশন নাই, ইউনূসের সাথে কোনো অব্লিগেশন নাই, ও তার কিছু দায়িত্ব আছে। ইউনূসের সাথে আরো অব্লিগেশন নাই, সেটা হলো তারা যে সাথে একটা গ্যাঞ্জাম শুরু করছিল যে গণভোট, রেফারেন্ডাম। এই রেফারেন্ডামটা কিন্তু আমাদের সংবিধানে নাই, এটা অবৈধ। এই রেফারেন্ডামটা ধরেন তারেক যদি চায়, বিএনপি যদি চায় যে হ্যাঁ রেফারেন্ডাম আমরা পার্লামেন্টে গিয়ে পাশ করব, সেটা তারা করতে পারে। কিন্তু এই রেফারেন্ডাম পাশ করলেই কিন্তু তারেকের বিপদ এসে যাবে, কারণ এই রেফারেন্ডামের ভিতরে যা বলা আছে, যেভাবে যে শর্তের ভিতরে ভোট দেওয়ার বিষয় আছে, সেগুলোতে এই তারেক যে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছে এই পার্লামেন্ট কিন্তু আর থাকে না। তাকে নতুন ইয়ার দিকে চলে যেতে হয়। তাকে যে গণভোটে যে গণভোটেরটা যদি কগনিজেন্সিতে নেওয়া হয় তাহলে এই পার্লামেন্টের গুরুত্ব কমে যাবে এবং ফাইনালি এই পার্লামেন্ট থাকবে না। তাকে ওই আপনার গণভোটের যেটা রায়, ওই রায়ের আন্ডারেই চলতে হবে। তো কিন্তু এটা কিন্তু একেবারে সংবিধান বিরোধী। এখন তারেক বা মানে বিএনপি হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক তারা। এখন ইউনূসের সাথে তার কোনো বিজনেসই নাই, কোনো ব্যবসা নাই। জাস্ট প্রেসিডেন্টকে বলবে, টাইম নেবে, সে ওত নিবে। শিরীন শারমিন চৌধুরী আগের যে সে ইয়াতে পার্লামেন্টে বসে এদের প্রথম ওত নিবে, তারপরে ক্যাবিনেট ওত নিবে প্রেসিডেন্টের কাছে গিয়ে। প্রেসিডেন্টের কাছে ওত নেওয়ার পরে ইউনূস কেউ না, নোবডি। আগের সবকিছু ভুলে যেতে হবে। আর যে ভোটটা জালিয়াতি করছে, আপনি রাজশাহী, ঢাকা এবং আরো কয়েকটা জায়গায় যেখানে ভোট ধরুন একটা সিটে কনস্টিটুয়েন্সিতে ভোট আছে 3.5 লক্ষ, 3,33,000। আমি ইয়ার উদাহরণ দিয়েই বলছি। গুলশানে যে এখানে তারেক পাস করছে সেখানে টোটাল ভোট হচ্ছে 3,33,000। তারেক পেয়েছে ধরেন 1 লাখের কিছু বেশি, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওই রকম কিছু। এটাতে মোটামুটি এটাকে আপনার 50% ভোট কিন্তু পড়ে নাই। কিন্তু এই একই কনস্টিটুয়েন্সিতে আপনার পার্লামেন্ট যে ওরা যে রেফারেন্ডাম বলছে, সেই রেফারেন্ডাম কিন্তু কোনো অবস্থাতে পার্লামেন্টের ব্যালটের চাইতে একই ব্যালট, একই সাথে ব্যালট কাটা হবে, পিঙ্ক ব্যালট এবং হোয়াইট ব্যালট একসাথেই কেটে একটা ভোটারকে দিতে হবে। সেখানে কোনো অবস্থাতেই পার্লামেন্টের ভোটের বাইরে এক্সিট করবে না।